শ্রী শারদা দেব্যৈ নমঃ। শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় পুরুলিয়ার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার ব্যক্তিগত জীবনের একটা যোগ আছে, সে প্রসঙ্গে একটু পরে আসব। তার আগে সভার প্রথমত সম্ভাষণ জানানো রীতি। এখানকার এই কলেজের বর্তমান যিনি অধ্যক্ষ ডক্টর এস.কে. বিশ্বাস, মঞ্চে আসীন সদ্য প্রাক্তন সঞ্জয় অধিকারী, তাই তো, পৌলমী ম্যাডাম রয়েছেন, আরো অধ্যাপকরা রয়েছেন, শিক্ষাকর্মীরা রয়েছেন, অধ্যাপিকারা রয়েছেন, আর এই মূল্যবোধের শিক্ষায় প্রশিক্ষিত যারা রয়েছেন, এদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। বিশেষ করে এই প্রশিক্ষণ যারা গ্রহণ করেছেন গত 6 মাস ধরে 30টা ক্লাসের মাধ্যমে, তাদের আন্তরিকভাবে অভিনন্দিত করছি। হ্যাঁ, যে কথা বলছিলাম, এই মহাবিদ্যালয়ের সঙ্গে আমার ব্যক্তিগত জীবনের একটা যোগ আছে, এটা বারবার বলতে খুব ভালো লাগে। 1984-85 তখন 1 বছরের বিএড কোর্স ছিল। সেই সময় এই মহাবিদ্যালয়ে পড়ার আমার সুযোগ হয়েছিল। 1984-85 শিক্ষাবর্ষ। এবং আমার মনে পড়ছে প্র্যাকটিস টিচিং এর ক্লাস পড়েছিল জেলা স্কুলে সেই সময়। তো যাই হোক, বিভিন্ন অনুষ্ঠানে এখান থেকে আমন্ত্রণ যায় আসার জন্যে। বিশেষ করে এই পৌলমী ম্যাডাম খুব ঝামেলা করেন ফোন করে কাজের মধ্যে, ওই জন্য নামটা বেশি মনে আছে। আমি সবসময় আসতে পারি না ব্যস্ততার জন্য। কিন্তু আবার মুশকিল হচ্ছে, এখানে এসে পড়লে আবার যেতে ইচ্ছে করে না, এতটাই ভালো লাগে। একটু নস্টালজিক হয়ে যাই। সন্ন্যাসীর বোধহয় নস্টালজিয়া কাম্য নয়, কিন্তু পরিবেশ পরিস্থিতি খানিকটা নস্টালজিক ফিলিং এনে দেয়। সন্ন্যাসী তো আফটার অল একজন মানুষ, সে তো রোবট নয়। তাই এখানে আসলে মনে হয় আপন বোধ হয়। এই আমার সামনে যারা বসে রয়েছেন, পাশে যারা বসে রয়েছেন, এদের মনে হয় এরা আমার আত্মার আত্মীয়, খুব কাছের মানুষেরা। তো মূল্যবোধের যে প্রশিক্ষণ শিবির, সেটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। আজকাল তো নানা রকমের জোকস ঘুরে বেড়ায় হোয়াটসঅ্যাপে। সোশ্যাল মিডিয়া আমি করি না, কিন্তু হোয়াটসঅ্যাপে কেউ কেউ পাঠান মাঝে মাঝে। তো আমাকে একজন একটা জোকস পাঠিয়েছে। দাদু আর নাতির কথা হচ্ছে। নাতি সেদিন স্কুলে যায়নি, বাঙ্ক করেছে, ক্লাস যায়নি, বাড়িতে আছে, খেলছে। মিথ্যে একটা অভিযোগ কিছু একটা জানিয়ে স্কুল বাঙ্ক করেছে। কি করেছে সেটা কেউ জানে না, কিন্তু সে যায়নি। তো হঠাৎ দেখা যাচ্ছে ওই স্কুলের প্রধান শিক্ষক যিনি, তিনি খুব কড়া ধাঁচের লোক, আর ওই পাড়ার কাছাকাছি থাকেন। তা তিনি ভাবছেন বাড়ি যাওয়ার আগে, ছেলেটি দুষ্টু, উনি জানতেন, একবার খোঁজ নিয়ে যাই তো ছেলেটা এলো কেন এলো না। তো বাড়ির দিকে যখন এগোচ্ছে, তখন ওর দাদু ওকে বলছে যে তুমি লুকিয়ে পড়ো, তোমার প্রধান শিক্ষক আসছে, তুমি আজকে স্কুলে যাওনি, মিথ্যে কিছু বলেছ। তখন নাতি দাদুকে বলছে তুমিও লুকিয়ে পড়ো,
কারণ আমি বলেছি আজকে যে আমার দাদু মারা গেছে। এই হচ্ছে মূল্যবোধের অবস্থা। যদিও এটা একটা নিছক মজার ঘটনা, কিন্তু এটা পরিস্থিতিকে বুঝতে সাহায্য করে, যে পরিস্থিতিটা কিরকম, মানে অক্লেশে মিথ্যে বলা যায়। দেখুন, খুব বড় কিছু করার প্রয়োজন হয় না, যে সব কিছু স্বাধীনতা সংগ্রামীদের মতন ফাঁসির মঞ্চ নিয়ে নিলাম, বুলেটের সামনে বুক চিতিয়ে দিলাম বিপ্লবী হয়ে। সেটা মহত্তম দান, জীবনকে প্রাণকে উৎসর্গ করছেন তারা, সেই জন্য তারা প্রাতঃস্মরণীয়। কিন্তু ছোটখাটো ক্ষেত্রেও, যেগুলোর জন্য খুব বিরাট ত্যাগের প্রয়োজন হয় না,